আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? ভালো আছেন সবাই? ডাবল ফোর হ্যালো। ম্যাম কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ম্যাম কেমন আছেন আপনি? ডাবল ফোর জি ম্যাম। হ্যাঁ বলছি যে ভালো আছি। আপনারা কেমন আছেন? ডাবল ফোর আচ্ছা ঠিক বুঝি আছে। নাই কি বলছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। কে কথা বলছে? আচ্ছা যার হচ্ছে মাইক্রোফোনে প্রবলেম। ম্যাম আমার এক ফ্রেন্ড জয়েন করতে যাচ্ছে, আমি কি তাকে অ্যাড করব? হ্যাঁ লিংক দিয়ে দেন দেন কথা বলে করছে। রনি ভাই আপনার মাইক্রোফোনটা। ওকে ম্যাম। ওকে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইটস ওকে। সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাম একটু আটকাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা একটু আটকাচ্ছে না? আচ্ছা আসুক সবাই। অনলাইনে দেখছো? না দেখলে দেখো। হ্যালো হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কথা জি, কি এখন শুনতে শোনা পাচ্ছি যায়? না। জি জি সবাই কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা কার ফ্রেন্ড অ্যাড হওয়ার কথা ছিল? আপনার ফ্রেন্ড কি অ্যাড হয়েছে? না ম্যাম, ঢুকবে ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের হোমওয়ার্ক ছিল কি সবার? হোমওয়ার্ক ছিল না? জি ম্যাম। জি ম্যাডাম সাবমিট করে দিয়েছি তো। আচ্ছা সাবমিট করে দিয়েছেন। ওকে তাহলে আমরা একটু হোমওয়ার্ক গুলো চেক করে আসি। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি ম্যাম।
জি ম্যাম দেখা যাচ্ছে। ওকে, কি এইচডব্লিউ ছিল আপনাদের? সিলেকশন টুলের ম্যাজিক টুল এবং সিলেকশন টুলের কুইক টুলস এন্ড হচ্ছে ম্যাজিক কন্ট্রোল। এ ব্যতীত হচ্ছে আজকে আপনাদের 3rd নাম্বার ক্লাস, তাই না? ক্লাস 3 না? জি ম্যাম। ওরে আল্লাহ, এত মেসেজ চিন্তার বাইরে। আচ্ছা, আফিফা অ্যাড করেছে? আফিফা আপু আছেন? এই সিলেকশনটা ভালোভাবে সিলেকশন করা হয় নাই, এই তো ব্যাকগ্রাউন্ড লেগে আছে। আচ্ছা, এগুলো নেক্সটে করতে পারবেন। এটা কার ছিল? শাহাদাত হোসেন। ম্যাম এটা আমার ছিল। ওকে, সুন্দর হচ্ছে। ওকে, আপনারা কি গ্রেডিয়েন্ট টুলস এর ইউজ করেছেন এর আগে বা কাজ করা আছে জানা? জি ম্যাম। ওকে, আচ্ছা, সুন্দর হয়েছে। এইটা কার ছিল? হাসান আল ফায়েদ। ওকে, এই যে সিলেকশন গুলো দেখেন, সাইড গুলো হচ্ছে একটু কাটা কাটা। আচ্ছা, এটা হচ্ছে সুদর্শনা। এইটা কে করেছে? শাহরিয়া শাকিল আছে ক্লাসে? আসে নাই শাহরিয়া শাকিল? অ্যাড হতে তো দেখলাম আমি। আপনার মাইক্রোফোনে কি আজকেও প্রবলেম? ওকে, গুড, সুন্দর হচ্ছে। ইমতিয়াজ হোসেন আছে ক্লাসে? জি ম্যাম আছি। আচ্ছা, ইয়াসিন আছে? ইয়াসিন জি ম্যাম। আচ্ছা, রাফসান আছে ক্লাসে? জি ম্যাম। আচ্ছা, কাজ করতে গিয়ে কি কারো কোনো ধরনের প্রবলেম হয়েছে? জি ম্যাম, আমি পার্টিটা করতে পারছিলাম না, ওই সাদা ভাই হেল্প করছে। ওকে, গুড। তো পরবর্তীতে এখন কি করতে পারছেন বা কন্টিনিউ? এটা কাট। জি ম্যাম, সাবমিট করে দিয়েছি করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে রাফসানুল রহমান আর রাফসান কবির দুজন কি আলাদা ব্যক্তি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গত ক্লাসে ছিলেন? কে ছিলেন না গত ক্লাসে? রাফসানুর রহমান আপনি ছিলেন না? ম্যাম আমি আজকে জয়েন করছি। আপনি কার ফ্রেন্ড? কি আপনি কে জানি বললো কার ফ্রেন্ড অ্যাড করার কথা? রাফসানের ফ্রেন্ড ম্যাম। আচ্ছা আচ্ছা, রাফসানের ফ্রেন্ড। ওকে, আপনি এর আগে তো একদিনও ক্লাস করেন নাই না? আপনার রাফি সম্পর্কে কি আইডিয়া আছে? ম্যাম আমার রেজিস্ট্রেশন অন্য একটা
অন্য একটা সেকশনে ছিল আচ্ছা এখানে কি ক্লাস করতে পারিনি, দেখছি যে অনেক ক্লাস হয়ে গেছে। আচ্ছা 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 আমাদের কিন্তু এখানে অলরেডি 2টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য বলছি যে আগে থেকে যদি আইডিয়া না থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনার একটু কন্টিনিউ করতে প্রবলেম হবে। যদিও আমরা খুব বেশি দূরে যাই নাই, তারপরও জি। হচ্ছে হচ্ছে এটা চাইলে আপনি কন্টিনিউ করেন। ফার্স্ট কথা হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে আপনার যে ধরনের প্রবলেমগুলো হবে আপনার ফ্রেন্ড যেহেতু আছে ওনার কাছ থেকে ভিডিওগুলো নিয়ে আপনি সেটা সলভ আউট করেন। আর তার পরবর্তীতে যদি না পাচ্ছেন দেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, ক্লাসে আপনি প্রবলেমগুলো বলুন আমি জি। solve করে দেব। আচ্ছা ঠিক আছে। ম্যাম রেজিস্ট্রেশনটা কিভাবে কি করব? আগে আমার তো ওই সেকশনে আছে। আচ্ছা ওখানে যে রেজিস্ট্রেশনটা ছিল না ওই রেজিস্ট্রেশনটা আপনি আমাকে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা আর ওইখান থেকে কি ম্যাম ক্যান্সেল করে দিতে বলবো? হ্যাঁ বলবেন যে আমি অন্য একটা শিফটে ক্লাস কন্টিনিউ করছি, যার কারণে আমি এই শিফটটা করতে পারছি না, এতটুকু বললেই হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। রেজিস্ট্রেশন নাম্বারটা কিসে দিব? আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ অ্যাড করানো হবে, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, তো ওই দুটো গ্রুপে হচ্ছে অ্যাড হলে আপনি ওখানে আমাকে ইনবক্স করলে হয়ে যাবে। আপনার আচ্ছা নাম, ঠিক আছে ম্যাম। ব্যাচ নাম্বার, আপনার ব্যাচ নাম্বার কি আপনার জানা আছে? আগেরটা খেয়াল নেই, দেখতে হবে। না এখনকার ব্যাচ নাম্বার, আপনি এখন কোন ব্যাচে এটা বলছেন? না ম্যাম। আচ্ছা কে কে এখনো ক্লাসে জয়েন করে নাই? শাহাদত ভাইয়া জানা আছে কে কে এখনো জয়েন করে নাই? মনে হয় দরুন আপু জয়েন করেন নাই, হুম তারপরে সুমাইয়া জেবিন আপু মনে জয়েন করে নাই, এই দুই আপু এখনো জয়েন করে নাই। আরেকজন আছে বলতেছে জাফরুল হাসান আছে, তো মেসেজ দিয়ে বলছিল যে তার নাকি প্রবলেম আছে। আচ্ছা মানে এই 2-3 জন আপাতত অ্যাড করে নাই, এই তো? জি ম্যাম এই প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা হোমওয়ার্ক করেছেন তাবাসসুম আপু? না আসলে আমার 2টা ক্লাসই মিস গেছে, গত লাস্ট 2টা ক্লাস একটু প্রবলেমের কারণে, তো আজকে থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ করব। ওকে আর ভিডিওগুলো দেখতেছি আমি, তো ওগুলো কমপ্লিট করার পরেই আমি আমার হোমওয়ার্ক গুলো গ্রুপে দিয়ে দেব। সফটওয়্যার কি ইনস্টল করা হয়েছে? সফটওয়্যার আসলে আমি টাইম পাচ্ছি না, সফটওয়্যার ইনস্টল করে নেব আজকে। আচ্ছা আজকের মধ্যে সবগুলো কাজ কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। ওকে এটা কে করেছে? আচ্ছা রয়, আচ্ছা রনি রনি রয় রয় বারবার আসছে কেন? আচ্ছা এখানকার মধ্যে হোমওয়ার্ক করি নাই কে কে? সবার হোমওয়ার্কে মোটামুটি ভালো হয়েছে। ইসমাইল হোসেন হোমওয়ার্ক করেছেন? ইসমাইল হোসেন, মহসিন আপনি হোমওয়ার্ক করেছেন? আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ম্যাম, ইসমাইল হোসেন। গত ক্লাসে আমি বলছিলাম যে আমি, জি ম্যাম শুনতে পাচ্ছি। গত ক্লাসে আমার পড়া হয়নি, ওই যে বলছিলাম যে আপনার বলে মেসেজ দিয়েছিলাম যে আমার একটু সমস্যা হলো, করতে পারিনি, এরপর থেকে আপনার হোমওয়ার্ক করার সুযোগ পাইনি। আজকে থেকে ইনশাআল্লাহ সবকিছু কন্টিনিউ করবেন। ওকে
আচ্ছা, জি। যারা যারা আজকেও হোমওয়ার্ক করেননি, আমি নেক্সট ক্লাসে এই কথাটা শুনবো না যে হচ্ছে, আচ্ছা এই যে রুবায়েত, আপনি হোমওয়ার্ক করেছেন? না ম্যাম, আমি ফার্স্ট ক্লাস করেছিলাম, সেকেন্ড ক্লাস করার সুযোগ পাইনি, আমার পরীক্ষা ছিল ভার্সিটির। তো ম্যাম আমি ভিডিওটা দেখে নিয়েছি, আমি আজকে বিকালের মধ্যে কাজ করার পরে আপলোড করে দেবো ম্যাম। আচ্ছা, আমি কিছু কথা আপনাদের বলে রাখি। যেমন মানুষের মিস হতেই পারে। প্রথমত এটা হচ্ছে আমাকে জানায় রাখবেন। তার আমাকে ধরুন জানানোর যদি সুযোগ নাও পান, তারপরে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে হচ্ছে একটা মেসেজ দিয়ে রাখবেন আমাকে মেনশন করে, তাহলেই হবে। ঠিক আছে? আর আরেকটা বিষয়, যদিও ক্লাস না করি, হোমওয়ার্কটা করার চেষ্টা করব এইভাবে যে ভিডিওটা দেখে, নিজ দায়িত্ব দেখে এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে? সবার উদ্দেশ্যেই বলছি। জি ইনশাআল্লাহ। ওকে, নেক্সট টাইম আর কেউ মিস দিব না, বা এই প্রসেসের কোনো এক্সকিউজ দিব না। আচ্ছা, আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসের কোনো টপিকস নিয়ে কারো কোনো প্রবলেম আছে, বা কেউ কাজ করতে গিয়ে প্রবলেম পড়েছেন? না, আমি ওই পাখির ক্ষেত্রে সিলেকশন করতে পারছিলাম না। আচ্ছা, পরে কি ওটা ভিডিও দেখে সলভ আউট করেছেন? ওটাকে আবার দেখাতে রিপিট করতে হবে? পরে পরে ম্যাম শাহাদাত ভাই হেল্প করছে। আচ্ছা, এখন কি রিপিট করার দরকার আছে? জি না ম্যাডাম, এখন পারি। আচ্ছা, আপনি এখন পারেন। আর কারো কোনো প্রবলেম নাই আশা করি? ম্যাডাম আমার যে সফটওয়্যার CS6 ম্যাডাম, ওটা দিয়ে পার্টির ক্ষেত্রে ওটা সিলেকশন করতে পারছিলাম না, মানে সিলেক্ট করার পরে ওটা ডিলিট বা ব্যাক স্পেস দিলে কোনো কাজ হচ্ছিল না, পরে ম্যাডাম CC দিয়ে আমি করছিলাম। আচ্ছা, হতে পারে সামহাও কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে যে কাজগুলো করেছিলাম, তো ওগুলো একদমই বেসিক টাইপের। আজকেও আমরা খুব বেসিক টাইপেরই কিছু সিলেকশন রিলেটেডই কাজ করব, খুব হাই লেভেলের তেমন কোনো কিছুই না। তো আজকে কাজগুলো একটু গত ক্লাসের কাজের থেকে ডিফারেন্ট টাইপের হবে। ঠিক আছে? আজকে হচ্ছে আমরা ব্রাশ টুল সম্পর্কে জানবো। কি টুলস? ব্রাশ টুলস। আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে কুইক সিলেকশন এন্ড ম্যাজিক কন্ট্রোলের এই ব্রাশগুলো সম্পর্কে জেনেছি, তাই না? ব্রাশ কিভাবে ছোট বড় করতে হয়, বা কি কি থাকলে কি করতে হয়, এটা সম্পর্কে আমাদের একটু একটু আইডিয়া আছে। তো আজকে কনসেপ্টটা আরো অনেক বেশি ক্লিয়ার হবে। আমরা হচ্ছে কি করেছিলাম যে প্রত্যেকটা টুলসের হচ্ছে একটা শর্টকাট কি ছিল, যেমন কুইকের শর্টকাট কি কি ছিল মনে আছে? W। আমরা যদি কিবোর্ড থেকে W প্রেস করি তাহলে কোথায় চলে যাচ্ছে? কুইকে। যদি V প্রেস করে কোথায় চলে যাচ্ছে? মুভে। M প্রেস করলে কোথায় যাচ্ছে? রেক্টেঙ্গেল। শিফট M প্রেস করলে কোথায় যাচ্ছে? এই দেখেন, রেক্টেঙ্গেলের ভিতর কি ছিল? ইলেকট্রিক্যাল মার্কিং টুল। শিফট M যখন প্রেস করবেন, মানে এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি যে মানে বানিয়েছে সে অনেক টেকনিক্যালি কিন্তু কাজগুলো করে সফটওয়্যারটা মূলত হচ্ছে করেছে, বানিয়েছে। ঠিক আছে? তো আমরা ব্রাশ টুলের জন্য যে কাজটা করব, কিবোর্ড থেকে B প্রেস করব। কি প্রেস করব? B। যদি শুধু B প্রেস করি তাহলে এরকম ডিরেক্ট ব্রাশ টুলে চলে যাচ্ছে, অথবা মুভ টুল থেকে আমরা 4 নম্বরে গেলে কি পাচ্ছি? ব্রাশ টুল। কি টুলস পাচ্ছি? ব্রাশ টুল। ঠিক আছে? তো ব্রাশ টুলে গেলে আমরা কি পাচ্ছি? ব্রাশ টুলে গেলে আমরা একটা ব্রাশ পাচ্ছি। কুইকে গেলে কি আমরা এরকম একটা ব্রাশ পেয়েছিলাম না, প্লাসের মতো যদিও? তো ব্রাশ টুলে গেলেও আমরা কি পাচ্ছি? একটা ব্রাশ পাচ্ছি। তো ব্রাশের কিছু হচ্ছে রুলস রেগুলেশন আছে। কি কি রুলস রেগুলেশন? যেমন হচ্ছে আমি একটা লেয়ার নিচ্ছি, ব্রাশটা নর্মালি কেমন হয় সেই জিনিসটা দেখার জন্য আমরা ব্রাশ টুলে যাচ্ছি, যাওয়ার পর ক্লিক করছে, দেখেন একটা এরকম ইফেক্ট চলে আসছে। ক্লিক করি, বেশি বেশি ক্লিক করি, কেমন একটু আপসা টাইপের আসছে না? এই যে দেখেন, আপসা টাইপের না? আপসা টাইপের। ঠিক আছে? সো এখানে অপাসিটিটাকে 100 করে দেয়। ব্রাশ, এইটা হচ্ছে ব্রাশের এডিটর। এটাকে আমরা বলে থাকি কি? ব্রাশের এডিটর।
তো এই কর্নারে ক্লিক করলে আমার এখানে অনেকগুলো ব্রাশ শো করছে, কিন্তু আপনারা যখন কাজ করতে যাবেন আপনাদের এতগুলো ব্রাশ শো করবে না, আপনাদের এরকম একটা লাইনে ব্রাশ শো করবে। তো এখান থেকে আমি বেসিক ব্রাশ নিলাম। কি ব্রাশ? বেসিক। উপরে যে ব্রাশগুলো আছে এগুলোকে ব্রাশ বলা হয় হার্ড ব্রাশ, আর নিচে যেগুলো আছে এগুলোকে বলা হয় সফট। কি রকম? ধরুন আমি একটা ব্রাশ নিলাম, বাহিরে একটা, উপরে ক্লিক করলাম, পেজের মধ্যে ক্লিক করলে কিন্তু এই যে একটা ডটের মতো পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? ব্রাশ যতটুকু ততটুকু অনুসারে একটা সাইজে পড়বে। তো ব্রাশকে বড় ছোট আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে বড় ছোট করা হয়, জানি ব্রাশ কিভাবে বড় ছোট করতে হয়। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ম্যাম। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? সরি, শুধু সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট কোনটা দেয়, স্টার্টিং না এন্ডিং? কিতে বড় করতাম আমরা? হ্যালো, হ্যাঁ বলছি স্টার্টিং। তো আমরা স্টার্টিং দিয়ে কি করতাম, বড় করতাম, আর এন্ডিং দিয়ে কি করতাম, ছোট করতাম। এরকম কিছু না, আমরা এন্ডিংটা দেব এন্ডিং মানে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট আমাদের কি শুরু শেষ আছে না? এইটা কি, এইটা হচ্ছে আমাদেরকে স্টার্টিং না এন্ডিং? এটা এটাকে কি বলবো, এন্ডিং না স্টার্টিং এ ছোট হয় আর এন্ডিং এ বড় হয়? গুড, এটা স্টার্টিং এ ছোট হয়, এন্ডিং এ বড় হয়, ঠিক আছে। তো আমরা ব্রাশটাকে কি করব, বড় করব কি দিয়ে, এরকম এন্ডিং দিয়ে বড় করব। তো করার পর আমি একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে আমি কি করলাম, এই যে 1 2 3 এগুলো হচ্ছে একটা ব্রাশের সাইজ। আমি চাইলে যে এখান থেকে সাইজ ছোট বড় করে নিতে পারি, অথবা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও কি করা যায়, ব্রাশের সাইজগুলো ছোট বড় করা যাচ্ছে, ঠিক আছে। তো কি বলেছি যে এই যে গাঢ় টাইপের যে ব্রাশগুলো এগুলোকে বলা হয় হার্ড ব্রাশ, আর এই যে নিচে যে ব্রাশগুলো আছে এগুলোকে বলি আমরা কি, সফট ব্রাশ। বাইরে একটা ক্লিক করছি, দেখেন আমরা যদি এখান থেকে একটা ইলিপস নেই, নেওয়ার পরেও দেখবেন যে সেম এরকম টাইপসেরই কালার চলে আসবে, ঠিক আছে। আরেকটা কি করছি, আমরা লেয়ার নিচ্ছি, ব্রাশে যাচ্ছি, এডিটরে গেলাম, যাওয়ার পর এখান থেকে একটা সফট টাইপের ব্রাশ নিচ্ছি, দেখি এটা অ্যাকচুয়ালি কেমন। এখানে ক্লিক করছি, দেখেন এটা একটু ছড়ানো ছিটানো ভাবে পড়ে। এখানে ক্লিক করছি, দেখেন ছড়ানো ছিটানো। এখানে ক্লিক করছি, যেখানে যেখানে করবেন এটা হচ্ছে না, অ্যাকচুয়ালি অপাসিটি কমানোর ফলে না, এটা যদি আমরা অন্য কোনো একটা কালারে নেই, ধরুন আমি একটা ব্ল্যাক কালারে নিলাম, দেন অ্যাপ্লাই করলাম, এবার বোঝা যাচ্ছে মানে ওই কালারটা হচ্ছে একটু ওরকম, মানে গ্রিন অ্যাকচুয়ালি না, গ্রিন থেকে একটু হালকা, যার কারণে ওই জিনিসটা ওরকম লাগছিল আমাদের কাছে। একটা আমাদের কি ব্রাশ, হার্ড, উপরেরটা কি বলছি, হার্ড। আচ্ছা, সবার খাতা কলম আছে? খাতা কলম আছে সবার কাছে? সবাই লিখেন। ব্রাশ হচ্ছে অনেক ধরনের, বেসিক ব্রাশ 2 ধরনের। ব্রাশ কত ধরনের? অনেক ধরনের। বেসিক ব্রাশ কয় ধরনের? 2 ধরনের। নাম্বার 1 হার্ড ব্রাশ, সেকেন্ড নাম্বারে সফট ব্রাশ। ব্রাশ অনেক ধরনের, বেসিক ব্রাশ 2 ধরনের। কি কি বলেছি? নাম্বার 1 হার্ড ব্রাশ, সেকেন্ড নাম্বারে সফট ব্রাশ। ব্রাশ সবসময় ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে। কি কালার সিলেক্ট করে ব্রাশ? সবসময় ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে। স্মাইল ভাইয়া, আপনার ওখান থেকে মনে হয় একটু সাউন্ড হচ্ছে। ব্রাশ সবসময় ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে। লিখে হয়েছে সবার এতটুকু? জি ম্যাম। ওকে, লিখে হয়ে গেল, পড়তে দিলে। আচ্ছা, ধরুন আমি একটা পেজ নিয়েছি, একটা লেয়ার নিয়েছি, এবার কি করছি, অল্টার ব্যাক স্পেস দিয়ে পেজটাতে একটা কালার দিয়েছি, অ্যাপ্লাই করা হয়ে গেছে।
এবার আমি আরেকটা লেয়ার নিব, কোথায় চলে যাব, ব্রাশ টুলে। যাওয়ার পর আমি এখান থেকে কি করছি, একটা হার্ড টাইপের ব্রাশ নিচ্ছি, বাহিরে ক্লিক করছি, পরে ব্রাশটাকে এরকম বড় করা হয়েছে। এখন ক্লিক করছি, কালার কি অ্যাপ্লাই হচ্ছে, ব্রাশ কি এসেছে, জি না ম্যাম। কেন আসছে না বলেন তো, কি সমস্যা? ব্রাশ কি ম্যাম সত্যি কালারটা আসছে না? কালার দেয়া। দেখেন কালারটা কি কালো দেওয়া, যার কারণে দেখা যাচ্ছে না। যার প্রেক্ষিতে আমাদের কি করতে হবে, ব্যাকে যেতে হবে, কন্ট্রোল অল্টার জেড, এখান থেকে ব্রাশের কালারটা আমরা কি করব, হোয়াইট টাইপের কালার করে নিব, এন্ড দেন এখানে কি করছি, ক্লিক। তো আমাদের এখানে কি হয়ে গেছে, একটা সাদা কালার পড়ে গেছে। এইটা ছিল হচ্ছে আমাদের হার্ড টাইপের ব্রাশ। এরপরে নিচে আছে কি সফট ব্রাশ, আবার ব্রাশটাকে বড় করে নিচ্ছে, নেওয়ার পর আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, চলে আসছে। দেখেন তো রিফ্লেকশনটা কিসের মতো চলে আসছে, দেখা যায় একটা কি চাঁদের মতো রিফ্লেকশন চলে আসছে। জি ম্যাম। আচ্ছা কার এত সাউন্ড হচ্ছে, হ্যাঁ স্মেল হচ্ছে, মাইক্রোফোন ইসমাইল ভাই ওখান থেকে কোনো আওয়াজ হচ্ছে। আচ্ছা ইসমাইল ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করেন কাইন্ডলি। তাহলে এখানে আমরা কয়টা ব্রাশ দেখলাম, দুইটা। তো আমি বলেছি যে হচ্ছে বেসিক ব্রাশটা দুই ধরনের, একটা হচ্ছে হার্ড আর একটা সফট। ওকে, এই ব্যতীত যে ব্রাশগুলো আছে ওগুলো বিষয়ে একটু পরে আলোচনা করছি। ধরুন আমরা কি করছি, যে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছি, আমি এখান থেকে একটা পেজ নিলাম, এখান থেকে ফটো একটা পেপারস নিলাম, ঠিক আছে, ইনসি করে দিচ্ছি। ওকে, চলে আসছে এরকম একটা পেজ। এবার আচ্ছা দেখেন আমি কিছু আপনাদের ডেমো দেখাই, ডেমো দেখলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে এই যে পিছনে একটা রিফ্লেকশন হচ্ছে না, এটা কিসের কাজ বলেন তো? এটা কোন ব্রাশ, হার্ড না সফট? সফট ব্রাশ। সফট ব্রাশ। এই যে এইটা কিসের কাজ, পিছনে সফট ব্রাশ। এরকম আরো হিউজ পরিমাণ আছে। আচ্ছা এই যে দেখেন নিচে একটা শ্যাডো দেখতে পাচ্ছি না, দেখা যায়? জি ম্যাডাম। এই শ্যাডোটা কিন্তু হচ্ছে আমাদের কিসের কাজ, ব্রাশের কাজ। ব্রাশ। এই যে এটা পিছনে যে স্পটলাইট দেখতে পাচ্ছেন, এটা কিসের কাজ আমাদের, এটাও ব্রাশের কাজ। না বেশিরভাগ সফট ব্রাশের কাজ। ম্যাক্সিমাম কি হার্ড ব্রাশ কি আসলে ইউজ হচ্ছে? হার্ড ব্রাশ দিতে গেলে আমরা একটা লেয়ার ক্রিয়েট করে কি করতে পারবো, দিয়ে দিতে পারবো। দেখেন এই যে নিচে দেখতে পাচ্ছে, এটা কিসের কাজ, এটাও সফট ব্রাশের কাজ। শ্যাডো। ওটা শ্যাডো না মানে? হ্যাঁ শ্যাডো। দেখেন ম্যাক্সিমাম গুলোতে কি আছে, আমাদের সফট টাইপের ব্রাশের কাজ আছে। তাহলে এখানে কোন ব্রাশটার কাজ বেশি ইউজ হচ্ছে, সফট ব্রাশের। সফট ব্রাশ। আমরা কি করি, জাস্ট বোঝার জন্য একটা পেজ নিচ্ছি, পেজ নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি করবো, একটা প্রোডাক্ট নিব। ধরুন আমি কোথায় যাচ্ছি, একটা ঘড়ির প্রোডাক্ট নিচ্ছি, এরকম ঘড়ির একটা কি না হলো, ইমেজ না হলো, এখানে চলে এসেছি। এবার ইমেজটা অনেক বড় না, ইমেজটাকে ছোট করব, তার জন্য কি করতে হবে বলেন তো? ট্রান্সফর্ম কি করা আছে না আবার করতে হবে নতুন করে? এখন জাস্ট আমরা কি একটা মাথা ধরে এভাবে ছোট করব, এভাবে ছোট করলে জিনিসটা কি ভালো লাগছে দেখতে? কি ধরে করতে হবে, শিফট অল্টার, শিফট ধরে করলেও হবে। শিফট অল্টার ধরে ছোট করে দিচ্ছি, এন্টার।
কি ধরে করলাম আমরা? শিফট অল্টার ধরে এটাকে ছোট করে দিলাম। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, একটা এটার পিছনে কালার দেব। তো কালার পিক করা কি আমরা এর আগের ক্লাসে দেখেছি? আমি একটা লেয়ার নিচ্ছি, না হয়ে গেছে, কালারে চলে যাচ্ছে। এই যে সাথে একটা কিছু হচ্ছে ড্রপার, ধরুন আমি যদি এখন কালার দিতে যাই এখান থেকে কিন্তু এই কালারটা এখানে আমার একটা কথা আছে ম্যাডাম। জি বলুন। ম্যাডাম আমরা ইমেজটা নেওয়ার পর এখানে যে রাস্টারের লেয়ার করব না, ইমেজের উপরে রাস্টারের লেয়ার করতে হবে নাকি হবে না? হ্যাঁ হ্যাঁ করতে হবে, কারণ আমরা কখন কি চেঞ্জ করি এটা কিন্তু আগেই বলতে পারবো না। ডিজাইনের উপর বেস করে আমরা চেঞ্জ করি, তাই না, কাজ করতে করতে। তো যার প্রেক্ষিতে আমাদের ফার্স্ট কাজটাই হবে ইমেজ নিয়ে এসে ওটাকে রাস্টারাইজ করে নেওয়া। ঠিক আছে, এইবার দেখেন আমি কি করব, এখানে একটা কালার দেব। তো এই যে এখানে আমাদের কুইক সিলেকশনের নিচে আছে হচ্ছে আইড্রপার টুলস। আইড্রপার টুলস এর কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা ড্রপের মতো। ধরুন লিকুইড কোনো ওষুধ যদি আমরা ছোট বাচ্চাকে খাওয়াতে যাই তখন কিন্তু একটা ড্রপ থাকে না, যেটাতে হচ্ছে আমরা কি করি, ওই ড্রপটা ভর্তি করে নিয়ে খুব ইজিলি খাওয়াতে পারি। তো এই ড্রপটাও অ্যাকচুয়ালি ওরকম টাইপের ড্রপ, যে এই ড্রপটার কাজ হচ্ছে আমার এখানে ধরুন এই রেড কালারটা প্রয়োজন, আমি ক্লিক করি, এই যে ফরগ্রাউন্ডে চলে আসছে, এক্সাক্ট কালার পিক করা, এটাতে ক্লিক করি এই যে ব্ল্যাক আসছে, এটাতে ক্লিক করি অ্যাশ আসছে, এটাতে ক্লিক করে এই কালারটা আসছে। এখন আপনি এই যে একটু ডিপ টাইপের ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, ঠিক আছে, দেখেন যেখানে ক্লিক করছি সে অনুসারে সে কি করছে, কালার নিচ্ছে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, চলে আসলো। অথবা আপনি কালারে গেলেও এই ড্রপটা শো করে, দেখেন আমি এই যে বাইরে থেকে ব্ল্যাক নিচ্ছি, এখান থেকে হোয়াইট নিচ্ছি, এই যে হোয়াইট শো করছে, ব্ল্যাকে ক্লিক করছে, এই যে নিউ কালারে ব্ল্যাক। যেখানে ক্লিক করবেন আইড্রপারের কাজ হচ্ছে এক্সাক্ট বা অ্যাকুরেট কালার পিক করা। তো আমি এখানে পিক করলাম, ওকে। এবার এটাকে কি দিয়ে করবো, অল্টার ব্যাক স্পেস। কি হয়ে গেল, আমাদের প্রোডাক্ট কি আছে না নাই? আছে। কোথায় চলে গেছে প্রোডাক্ট? নিচে চলে গেছে, নিচে চলে গেছে। এটাকে ফিরে নিয়ে আসবো কিভাবে? লেয়ারটা চেঞ্জ করে, লেয়ারটা আমাদের কি করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এই তো এবার যদি আমি এটার পিছনে একটা স্পটলাইট দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা লেয়ার দিতে হবে। কোথায় যাব আমরা, ব্রাশে যাব, এখান থেকে কি ধরনের ব্রাশ নেব, একটা সফট টাইপের ব্রাশ। আচ্ছা আরেকটা কথা, যে ব্রাশ নিয়ে এই যে যখন এরকমটা আসছে আমি ব্রাশটা নিলাম, নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন না, তাহলে কিন্তু রিফ্লেকশনটা আপনার পড়ে যাবে, মানে যে ব্রাশটা নিচ্ছেন সেটা পড়বে। তো এটা যখন আসবে, যখন আপনি ব্রাশটাকে এভাবে বাড়াবেন তখন এই যে এই কর্নার দিকে যাবেন, তখন এই এডিটরটা চলে যাবে। ঠিক আছে, এখানে অপাসিটি 100 রাখবো, ফ্লো যেটা আমি বুঝি নাই, আরেকবার যদি বলতেন। কে বোঝে নাই? আমি। আচ্ছা ধরুন আমি ব্রাশে গেলাম, এখান থেকে একটা সাইজের নিলাম, ধরুন এই যে 500 আছে, 500টা নিলাম। ব্রাশটা এরকম শো করছে না, এখন এই এডিটরটাকে তো মানে সরাইতে হবে। তো তার জন্য যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এটার উপর একটা ব্রাশ ইফেক্ট পড়ে যাবে, যার প্রেক্ষিতে আমরা এখানে ক্লিক না করে আমরা কোথায় করবো, এই যে উপরে ক্লিক করব, চলে গেল এটা। এইবার এখান থেকে কি করতে হবে, একটা কালার নিতে হবে, ওকে করতে হবে। এখন ব্রাশটাকে এত বড় আসলে এখানে দরকার আছে নাই, তাহলে একটু ছোট করে নেই, এভাবে ছোট করে না হলো, দেন ক্লিক, পড়ে গেছে। এবার লেয়ারটাকে কি করব, চেঞ্জ করে নিচে নামিয়ে দেব, চলে আসছে। তারপরে যদি আমাদের এটাকে বড় করার প্রয়োজন হয় আমরা শিফট অল্টার ধরে একটু বড় করে নিব, এন্টার। অথবা পিছনের ইফেক্টটাকে যদি বড় করার হয় শিফট অল্টার ধরে আমরা এভাবে কি করে নিচ্ছি, যে বড় করে নেওয়া যাচ্ছে, ছোট করা যাচ্ছে, যেমন ইচ্ছা, মানে আপনি আপনার মতো করে এটাকে মডিফাই করে নিতে পারছেন। এবার আমি এটাকে এই পাশে নিয়ে এসে, আচ্ছা এই পাশে থাকলেও সমস্যা নেই। এখন আমি যাচ্ছি, এই যে এখানে কিছু আমরা প্রোডাক্ট দেখলাম না, যে নিচে একটা শ্যাডো টাইপের দেওয়া ছিল, আমরা কোথায় যাবো, যে পেপার আর্টে চলে যায়। কোথায় যাচ্ছে, পেপার আর্ট। এই যে দেখেন এই যে নিচে একটা শ্যাডো দেখতে পাচ্ছি, এই টাইপসের। এই যে দেখেন এই মরিচটার পিছনে হচ্ছে একটা কি আছে, শ্যাডো আছে। এই টাইপসের আমরা একটা শ্যাডো দিব। তো তার জন্য আবার কি প্রয়োজন আমাদের, একটা লেয়ার, এখান থেকে চলে যাবো কোথায়, ব্রাশ, এখান থেকে এটাকে কি দিব, ব্ল্যাক কালার দেওয়া হয়েছে। ব্রাশটাকে একটু ছোট করব। ব্রাশ আবার আরেকটা প্রবলেম আছে, যদি আপনি এই কর্নার থেকে ক্লিক করেন তাহলে এই যে দেখেন এই অংশটা কিন্তু কাটা আসছে, দেখতে পাচ্ছেন। যার প্রেক্ষিতে আমরা কোথায় ক্লিক করব, মিডলে ক্লিক করব। কি কি মেসেজ দেয়,
আচ্ছা ঠিক আছে। যাদের নেট থাকবে না তারা হচ্ছে নেট কিনে জয়েন করবেন। কেন কিনে জয়েন করবেন? ধরুন আপনি যদি ঢাকাতে আমাদের কোন ট্রেনিং ইনস্টিটিউটে ক্লাস হতো তাহলে কি করতেন? আপনি বাস ভাড়া বা ভাড়াটা দিয়ে তো চলে যাওয়ার লাগতো। তো ওই টাকাটাকে সেভ রেখে আপনি একটা নেট কেনার ব্যবস্থা রাখেন, যে নেট আসলে আপ ডাউন হবে, খুবই স্বাভাবিক। যাদের এরকম এই রিলেটেড প্রবলেম, ব্রডব্যান্ড যারা ইউজ করেন তারা কাইন্ডলি ওভাবে নেট একটু অ্যাভেলেবেল কিনে রেখে দেবেন। ম্যাম হচ্ছে আমরা শ্যাডো দিতে চাইলে ফার্স্ট হচ্ছে একটা লেয়ার নিতে হবে, লেয়ার নেওয়ার পরে করতে হবে। আস্তে দাঁড়ান। এই যে পিছনে যে শ্যাডোটা, এটা কি টাইপসের শ্যাডো? ধরুন স্পটলাইট টাইপের যে শ্যাডো আছে না, স্পটলাইট গাড়ির যে লাইটটা আসছে ওটা কি ছড়ানো ছিটানো? তো এখানকার এই সফট ব্রাশটা হচ্ছে ছড়ানো ছিটানো। এখন নিচে যদি শ্যাডো দিতে চাই তার জন্য প্রথম কাজ হচ্ছে একটা লেয়ার নিতে হবে, এখান থেকে একটা ব্রাশ নিতে হবে। আমাদের কালার আগে কি ছিল? হোয়াইট। এবার কালার, শ্যাডোর কালার কি হয়? ব্ল্যাক। একটা ব্ল্যাক কালার নিব, নিয়ে আমরা এই যে মিডলে ক্লিক করব। আমরা এই কর্নারগুলোতে ক্লিক করলে ওটা যখন সরাবেন তখন আপনার কি হবে? কেটে যাবে। যার প্রেক্ষিতে ওই কাজটা আমরা কি করব না, করব না। কি বলেছে আপু অডিও অন করলে? হ্যালো, হ্যাঁ তাবাসসুম আপু কি বলছেন? আপু আমার প্রবলেমটা হচ্ছে আমি আমার অডিওটা অন করলে কথাগুলোর পরে যখন আবার অফ করব তখন আপনি স্ক্রিনশটটা দেখতে পাই। আমার কাজটা হচ্ছে কেটে দিয়ে রিমুভ করে পুনরায় আমাকে লিংকে গিয়ে ক্লাসে জয়েন করতে হচ্ছে। আচ্ছা আপনি তাহলে ভিডিওটা অন রেখে ক্লাস কন্টিনিউ করেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আপনি তাহলে ভিডিও অন রেখে ক্লাস কন্টিনিউ করেন। ওকে ঠিক আছে। এবার এটাকে হচ্ছে আমি যখন এখানে নিয়ে বসাচ্ছি তাহলে এটা কি সুন্দরভাবে হচ্ছে? হচ্ছে না। এটাকে কি করতে হবে? ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমরা কি করে থাকি জানি? আফিফা আপু বলেন। আফিফা, হ্যালো ম্যাম। জি বলুন। সেকেন্ড ব্র্যাকেটে আমি হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি আমি শুনতে পাচ্ছি, বলছি বলুন। নট প্রবলেম। আচ্ছা বাকি সবাই বলেন কি করতে হবে এটাকে ছোট করার জন্য? হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছেন না? সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং এটা পেস্ট করতে হবে, যত পেস্ট করব তত ছোট হবে। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট আমি ধরুন আরেকটা নিচ্ছি লেয়ার, ব্রাশ নিলাম, স্টার্টিংটা দিয়ে ছোট করলাম, ক্লিক করলাম। তারপরও কি এটা হইলো? এটা তো পারফেক্টলি হইলো না। হচ্ছে কি? হচ্ছে না। এভাবে হবে না। কি করতে হবে? অপাসিটি কমিয়ে দিতে হবে। না, এটাকে হচ্ছে ট্রান্সফর্ম মোডে নিয়ে যেতে হবে। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আর রেশিও ধরার দরকার নেই, উপর থেকে নিচে এই যে ছোট নিয়ে এসে যে এখানে বসা দিচ্ছে। চলে আসছে? বুঝতে পারছি। তারপরে যদি এটা রিয়েলিস্টিক না আসতেছে তাহলে কি করতে হবে? এই যে এখান থেকে আমরা অপোসিটিটা কমাই দেব লেয়ারের উপর থেকে। দেখেন এখন তো একটু একটু মনে হচ্ছে নাকি? হ্যালো, সবাই কি বুঝতে পাচ্ছেন কি কি করছি? লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম, ব্রাশে গেলাম, ব্রাশটাকে একটু বড় করে নিলাম, এত বড় না, এই তো। কালারটা আমরা কি বলেছি? ব্রাশের কালার কি হবে? ব্ল্যাক হবে। দেন এখানে একটা ক্লিক, এটাকে ছোট করার জন্য কন্ট্রোল টি, উপর থেকে নিচে এইভাবে টেনে ছোট করে দিচ্ছি।
এন্টার। এবার মুভ টুল দিয়ে কি করবো আমরা, এটাকে এটার নিচে বসিয়ে দিব, প্রোডাক্টের নিচে বসানো হয়েছে। এবার আমরা কি করছি, লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা এটার অপাসিটিটাকে আরেকটু কমায় দিচ্ছি, অথবা আপনি চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারেন, যদি খুব বেশি ছোট মনে হয় হালকা একটু বড় করে নিলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কি প্রয়োজন, আমাদের একটা মডেল প্রয়োজন, তো আমরা চলে যাই একটা মডেল নিয়ে আসি। ম্যান পিকে যায়, দেখো ওই টাইপস এখানে মডেল আছে কিনা। ধরুন এই যে এরকম একটা মডেল নিয়ে এসে কি করে দিচ্ছি, এখানে প্লেস করে দিচ্ছি, শিফট অল্টার ধরে একটু ছোট করে দিচ্ছি। এখন মডেলটা কোন দিক ঘুরে আছে, উল্টা দিকে না, তাহলে এটাকে কি করতে হবে, ফ্লিপ হরিজন্টাল। এবার এটাকে কি করব, আমরা আবার একটা ট্রান্সফর্ম করব, সরি আরেকটাকে কপি করব। কপি করার জন্য কি করছি, আমরা অল্টার প্রেস করছি, ট্রান্সফর্ম শিফট অল্টার ধরে কি করে দিচ্ছি ছোট। নিচে যে শ্যাডোটা আছে এটাকে কি করছে, আরেকটা কপি, ট্রান্সফর্ম শিফট অল্টার ধরে ছোট, এটাকে আরেকটা ছোট। চলে আসছে। পিছনে যদি একটা স্পটলাইট দিতে চাই, আবার এখান থেকে একটা লেয়ার, এখান থেকে কি করছে, একটা হোয়াইট টাইপের কালার কি নিব আমরা, একটা ব্রাশ, এটাকে একটু ছোট করে দিচ্ছি, পিছনে দিয়ে দিচ্ছি। করা যাচ্ছে? সবাই কি ব্রাশের, বেসিক ব্রাশের এই বিষয়টা ক্লিয়ার? জি ম্যাম। সবাই কে এখনো বুঝি নাই? আচ্ছা, যদি সবাই ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই কি করব, আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করব। ঠিক আছে, সবাই সবার পিসি অন করে আমরা কি করছি, কাজটা প্র্যাকটিস করছি। কার কোথায় প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আমাকে জানাতে হবে, দেন আমি হচ্ছে আপনাদের প্র্যাকটিসটা দেখে পরের কাজে চলে যাব। বুঝতে পেরেছি? ওকে, সবাই প্র্যাকটিস শুরু করে দেন। আচ্ছা, নতুন যারা এসেছেন, হ্যাঁ মাহমুদ হামজা এসেছে আর রুবায়েত, তাই না? জি ম্যাম। আচ্ছা, আপনারা দুজন আজকের ক্লাসটা এভাবে কন্টিনিউ করেন, দেন ভিডিওগুলো দেখেন, তারপর আসলে কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা আমি সলভ আউট করে দিব। ঠিক আছে? ওকে। ভাত খাওয়া লাগবে, তুমি বললো ভাত খাওয়া
হ্যালো, সবার হচ্ছে কি? ট্রাই করতেছি মাত্র ওপেন বাকিরা ম্যাম ট্রাই করতেছি। ওকে। সমস্যা দিচ্ছিল আচ্ছা, এখানে যে কাজটা করেছি, আপনারা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সেটা পিছনে স্পটলাইট শ্যাডো আর নিচে এভাবে শ্যাডো কিভাবে দিতে হয় এই জিনিসটা দেখেন। নাচ ম্যাম উঠছি দেখবেন। হ্যালো ম্যাডাম ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো
হচ্ছে সবার হ্যালো কি ব্যাপার কে আসলো? হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বাকিদের কি হয়েছে যার হয়ে গেছে সে একটা ছবি তুলে মেসেঞ্জারে পাঠান যে কাজটা করেছেন সেটা ছবি তুলে মেসেঞ্জারে পাঠান ফেসবুকে জি পাঠিয়েছি ঠিক আছে দেখছি ওকে ব্ল্যাক কালারটা দিতে হবে ফরগ্রাউন্ডে কি কালার দিতে বলছে ব্ল্যাক ফরগ্রাউন্ডে ব্ল্যাক না দিলে এটা হবে না ঠিক আছে আচ্ছা অনেক পরে জয়েন করলো কে আমি নামটা খেয়াল করি নাই হ্যালো মিস আমি জয়েন করলাম মিস লোডশেডিং ছিল পরে ক্লাস করতে পারিনি আচ্ছা যদি লোডশেডিং হয় একটু ইন্টারনেট কিনে রাখবেন সবাই ঠিক আছে যাতে কন্টিনিউ আমরা করতে পারি ওকে মিস আমি আজকে বাসায় ছিলাম না তো জয়েন পরে বুঝতে পারিনি আচ্ছা আপনি হচ্ছে এটা ভিডিও দেখে কভার করবেন ঠিক আছে ওকে মিস আপনি করতে পারবেন আমার মনে হয় প্রবলেম হবে না কারণ এটা নিয়ে আপনার একটু জানা আছে ম্যাডাম আমি মেসেঞ্জারে ছবি দিয়েছিলাম যে কাজটা করে ঠিক আছে আচ্ছা এই যে শ্যাডোটাকে ছোট করতে হবে পিছনে যে শ্যাডোটা পাঠিয়ে দিয়েছেন না হ্যালো এটা কে পাঠিয়েছে না না হোয়াইট না এই যে ব্ল্যাক যেটা দিয়েছেন ব্ল্যাকটাকে ছোট করতে হবে অ্যাকচুয়ালি বিষয়টা কেমন নিচে যে এক্স্যাক্টলি নিচে যে শ্যাডোটা ওইটা ধরুন আপনি যখন এখান থেকে ব্রাশ নিয়ে এরকম একটা ব্ল্যাক কালারের উপর দিয়ে দিবেন তো এটাকে যে ধরুন আমি এই মানুষটার নিচে এখানে দিয়ে দিব হাতের এখানে তো এটা তো হলো না এটাকে কি করতে হবে আমার ট্রান্সফর্ম করে এই যে উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে টেনে দেই দেওয়া হয়েছে এন্টার প্রেস করছি এবার মুভ টুল দিয়ে এটাকে নিয়ে এসে বসা দিতে হবে কোন প্রোডাক্টের নিচে আমরা নেব সেটা নিচে বসা দিতে হবে বুঝা গেছে এই সিস্টেমে করতে হবে মিস গ্রেডিয়েন্ট কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড করব নাকি জাস্ট ব্রাশ দিয়ে আচ্ছা গ্রেডিয়েন্ট যেহেতু আমরা এখনো করি নাই আজকে ক্লাস দেখব আমরা গ্রেডিয়েন্ট কালারটাও তো তখন এটা আচ্ছা
হ্যালো জি বলুন। হ্যালো, কি ব্যাপার, উনি কি ফোনে কথা বলছে নাকি আমাদেরকে? বাকি সবার হয়ে গেছে? জি না ম্যাম। আচ্ছা, আপনারা করেন। না না এই লোকের না, আপনি যে কোনো মানুষের ছবি বসালেই হবে, এগনালি যে করতে হবে তা না, যে কোনো একটা মডেল নিয়ে আপনি বসাতে। এটা তো আমার কাছে ছিল পিএনজি, তারপর কেটে নিয়েছি। আচ্ছা আচ্ছা নিয়েছি, হয়ে গেছে। হ্যালো, সবার কি ওকে?
সবার কি কমপ্লিট হয়ে গেছে? জি না ম্যাম, হচ্ছে। জি না, দোলন আপু এত লেট কেন? আচ্ছা আচ্ছা, অনেকটা তো আমরা কমপ্লিট করে ফেলছি। জি জি দেখেছি। হ্যাঁ, সবার মোটামুটি ভালো। খালি হাঁটি
কয়জন পাঠিয়েছেন মেসেঞ্জারে? ম্যাম আমি পাঠাইছি। আপনি পাঠিয়েছেন। আর ম্যাম আমিও পাঠাইছি। ম্যাডাম আমিও দিয়েছিলাম, ম্যাডাম আমাকে দেখেছিলাম। আচ্ছা এই যে নিচে শ্যাডোটা ঠিক করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আগে দেখছিলাম ওই লোকজন ছাড়াই বলতো। বিষয় হচ্ছে তুমি বের হবো কাটে। আমি কিছুক্ষণ পরে কিছুক্ষণ বলতে কয়টা? 4টা দিয়ে মিটিং আছে, 4টার পর বের হো। আমি ঘুমাও 1 ঘন্টা, খাওয়া তো শেষ। এখন 1 ঘন্টা ঘুমায় 4টার দিকে ওদের সাথে মিটিং করে তারপর মায়ের সঙ্গে কথা বলছো? বলছি বলো না বলছি কি বলছে? মিস অনিয়ন্ত্রিত না অনেক খাচ্ছিল দাদা। আমরা কি বলছেন? এই চেয়ারে বসলে এরকমই হবে, আর এটা তো তুমি ইজি ভাবে বসতে পারো না। যার স্ক্রিন দেখা যাচ্ছে না সে বের হয়ে আবার নতুন করে জয়েন করেন। আমি একটা মেসেঞ্জার দিচ্ছি পরে গেছে। ওকে, এইটাকে দিয়েছে শাহরিয়া ইসলাম শাকিল। এর তো হয় নাই। শাকিল ক্লাস আছে ভাই, আপনার এটা হয় নাই, ঠিক আছে। তারপর এইটাকে আচ্ছা আফিফা আপুর এটা তো হচ্ছে লাইটিংটা উপরে পড়ে গেছে, নিচে না। ঠিক আছে দেখান স্ক্রিন শেয়ার। ম্যাম আমারটা ঠিক আছে? গান দেখতেছে আপনারটা কই?
ম্যাডাম এই যে নীল শার্ট ডবল কালো ওয়াচ মেসেঞ্জারে দিছে। তানভীর রহমান, এটা কি আপনার? জি ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বলতে নিচের শ্যাডোটা ঠিক নেই, নিচেরটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কে স্ক্রিন শেয়ার দিতে চাইলেন দিয়ে দেন। মিস আমার ঠিক আছে, শুধু শুনুন এটা। থ্যাংক ইউ। হ্যাঁ আপনারটা ঠিক আছে। নিচে শ্যাডোটা আরেকটু উপরে উঠা দিবেন, ঠিক আছে? পিছনেরটা কি ইয়েলো কালার দিয়েছে নাকি ম্যাম? জি বুঝি নাই। উনি হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার দিয়েছে তাই বলতেছি। আচ্ছা দেখেন, সবার ব্রাশ ফ্লার এতটুকু ইউজ হয়ে গেছে তাই না? সবার এতটুকু কমপ্লিট না? তো আমরা যতটুকু দেখলাম, হ্যাঁ আফিফা কিছু বলবেন? আরেকটা করেছেন, ওকে দেখছি। পাঠিয়েছেন কি? এইটা হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন ব্রাশ আমি কি বলছি, কয় ধরনের বলা হয়েছে ব্রাশ? দুই ধরনের, সফট এন্ড হার্ড। আচ্ছা, ব্রাশ অ্যাকচুয়ালি দু ধরনের না, ব্রাশ হচ্ছে অনেক ধরনের আছে। যেমন ব্রাশ থেকে বেসিক ব্রাশটা দু ধরনের। আমি কি করলাম, এটা হচ্ছে ব্রাশ, এটা ব্রাশের এডিটর। এই সেটিং আইকনে গেলে আপনারা এরকম একটা লাইনের ব্রাশ পাবেন, কিন্তু আমারটাতে অনেকগুলো ব্রাশ অ্যাড করা আছে, ঠিক আছে? সাপোজ যদি হচ্ছে আমি এখান থেকে ধরুন কি টাইপের দিচ্ছি, ব্লাড টাইপের দিচ্ছি, এখানে ক্লিক করছি, এই যে দেখেন ব্লাড রিলেটেড কিছু ব্রাশ আসবে। একটা লেয়ার নেই, এটাতে একটা রেড টাইপের কালার দেয়, এটাকে একটু ছোট করি, ওকে চলে আসছে। তারপর ধরুন আমি এরকম ধরনের নিচ্ছি, বাইরে ক্লিক করছি, এটাকে ছোট করছি, লেয়ার নেই। আচ্ছা, এখন এই ব্রাশটা অ্যাকচুয়ালি আমরা পাবো কোথায় বা কিভাবে সিলেক্ট করলাম, তাই না? তো এখানে আমরা ক্লিক করছি, করার পর সেটিং এর এখানে গিয়ে আমার এগুলো এখানে অ্যাড করা আছে, কিন্তু আপনারা এখন পাবেন না। আপনাদের যে কাজটা করতে হবে, আমরা গুগলে চলে যাব। ব্রাশ হচ্ছে আমরা চাইলে কিনে নিতে পারি, মানে হচ্ছে ইয়া থেকে, গুগল থেকে আমরা চাইলে বিভিন্ন প্লেস থেকে হচ্ছে কিনে নিতে পারি, কিন্তু আমরা হচ্ছে তো এখন আমাদের অ্যাভেলেবল ওভাবে অ্যামাউন্ট নেই। আমরা ফ্রি কিছু ব্রাশ আছে যেগুলো ডাউনলোড করে কাজ করা যায়। তো ওই ফ্রি ব্রাশগুলো আমরা কোথায় পাবো লিখে নেন। ফ্রি ব্রাশ পাওয়ার জন্য যে সাইটটাতে যেতে হয় www.brusheasy.com। দুটো সাইট আছে, একটা হচ্ছে brusheasy.com আর একটা হচ্ছে brushking.com। ঠিক আছে, কি কি বলেছি? একটু ওয়েট করেন, কপি পেস্ট। এই যে এটা হচ্ছে brusheasy.com আর আরেকটা সাইটে কি বলেছি, brushking.com। www.brush এই যে brushking.com। ঠিক আছে,
এখান থেকে আমরা ব্রাশ চাইলে সিলেক্ট করতে পারি। আমি দুইটার লিংকই দিয়ে দিচ্ছি। তো ব্রাশগুলো আমরা ব্রাশ ইজিতে যাচ্ছি, গিয়ে ধরুন আমরা এখান থেকে নিব কি টপ ব্রাশ, ঠিক আছে, কি টপ ব্রাশ। এরকম ধরুন আমি হচ্ছে এখানে একটা কিসের ব্রাশ অ্যাড করব, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম গুলো ফ্রি টাইপের ব্রাশ, ঠিক আছে। আমি ধরুন এখানে হচ্ছে ট্রি টাইপের একটা ব্রাশ নিচ্ছি, বা এই যে মুন ব্রাশে চলে যায়। এই যে দেখেন এরকম এই যে এই টাইপস এর কিছু ব্রাশ আছে। আচ্ছা, যেগুলো এই যে প্রিমিয়াম লেখা আছে না এরকম, এগুলো হচ্ছে ইয়াদে কিনতে হবে, টাকা দিয়ে আপনার ডলার দিয়ে কিনতে হবে। তো আমরা তো আসলে এখন আপাতত কোনগুলো শিখবো, ফ্রি যেগুলো আছে ফ্রি গুলো ইউজ শিখবো, ঠিক আছে, কারণ আমাদের কাছে কি এখন হিউজ ওরকম টাকা পয়সা নাই। আর কারো যদি কেনার ইচ্ছে থাকে চাইলে সে কিনে নেবেন। তো আমি মুন ব্রাশে এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি বলছে, ফ্রি ডাউনলোড। কি বলেছে এখানে কি করতে হবে, ফ্রি ডাউনলোড, মানে এগুলো সবগুলোই ফ্রি। ডাউনলোড করি আমরা। ও বাবা, এটা তো অনেক এমবি। আচ্ছা, আমরা একটা কাজ করি, brush.com এ যাই, ছোটখাটো ব্রাশ করি কারণ এটা হচ্ছে অনেক বেশি এমবি। নেট ক্যানজেনিয়াসকে ভালোই ডিস্টার্ব দিচ্ছে এখানে। এখানেও তো নাই। হ্যালো, কথা শোনা যাচ্ছে এখন? জি ম্যাম। আচ্ছা, আমরা brushEasy.com এ চলে গেলাম, এখানে চলে যাচ্ছে টপ ব্রাশে যাচ্ছি, অথবা আমরা এখানে সার্চ করে দেখতে পারি। তো আমি ধরছেন এখানে দিচ্ছি ট্রি ব্রাশ। কি ব্রাশ? ট্রি টাইপের কিছু ব্রাশ আছে। স্ক্রিন আসে নাই? বুঝি নাই, স্ক্রিন কি এসেছে না? ম্যাডাম
ম্যাডাম আমি ওকে ওকে, যারা দেখতে পাচ্ছেন না তারা বের হয়ে আবার জয়েন দেন, কারণ নেট প্রবলেমটা মেবি তাদের। আচ্ছা দেখেন এখানে যে টাইপস এর ব্রাশ আছে, তো আমি একটা ব্রাশে গিয়ে কি করছি, ক্লিক করছি। ক্লিক করার পর আমরা কি দিব, এখানে ফ্রি ডাউনলোড দিব। আজকে কি সব জায়গাতে নেট এরকম খারাপ মানে ডিস্টার্ব করছে এরকম কিছু? আমার এখানেও কেন জানি একটু পর পর নেট ডিস্টার্ব দিচ্ছে। না তো জি ম্যাম নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখেন এই যে এখানে একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছি সবাই। তো এটা হচ্ছে জিপ ফাইল। আমি এটাকে কি করলাম, কাট করলাম। কাট করে কোথায় নিয়ে গেলাম, সাপোজ আমরা ডেস্কটপে নিয়ে গেছে, ঠিক আছে। এবার জিপ ফাইলকে আনজিপ করতে হয় কিভাবে, সবার কি জানা আছে? জিপ ফাইলকে কিভাবে আমরা আনজিপ করব? আচ্ছা এখান থেকে রাইট ক্লিক করে স্ট্যাক ফাইলস, স্ট্যাক হেয়ার করলে কিন্তু সবগুলো বের হয়ে আসবে। এই যে মেইন ফাইলটা এখানে, এর মধ্যে যান, এই যে এটা হচ্ছে ব্রাশ। এবার এটাকে আমরা অ্যাড করব কোথায় থেকে, আমরা কি করতাম, ব্রাশ টুল থেকে চলে যাচ্ছি, ব্রাশ এডিটর। চলে যাওয়ার পর এই সেটিং আইকন থেকে আমরা কি নিতাম, আগে বেসিক ব্রাশ নিয়েছি এর আগে। এবার আমরা কি করব, এখান থেকে দিব লোড ব্রাশ। কি ব্রাশ, লোড ব্রাশ। কোথায় নিয়েছি আমরা, ডেস্কটপ, কি নামে, এই যে এই ব্রাশটা ট্রি ব্রাশ। দেন এটাকে কি করে দিচ্ছি, অ্যাড। এই যে দেখেন গাছের কিছু ব্রাশ চলে আসছে। একটা লেয়ার নেন, কালারটাকে সুইচ করেন, এখানে কি করেন, ক্লিক করেন, ক্লিক করেন, করা গেছে। আবার এখানে যান, আবার এই ব্রাশে চলে যাচ্ছে, একটা লেয়ার নিচ্ছে, একে অফ করে দেয়, এগুলো সব অফ করে দিচ্ছে, ক্লিক করছি, দেখেন কি আসছে আমাদের, ব্রাশ। বোঝা গেছে? কিছুই দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না, বুঝি নাই। বাকিরা ম্যাডাম মানে ওই ফাইল এখান থেকে কিভাবে ওই ইয়াতে নিলেন, ব্রাশ টুলস নিলেন, একটু আরেকবার দেখাইতে। ওকে, স্ক্রিন ল্যাগ ছিল ম্যাম। স্ক্রিন কি হ্যাং হয়ে আছে, মানে স্ক্রিনটা হ্যাক হয়েছিল মানে দেখে একটু নেটটা ডিসকানেক্ট করে কানেক্ট করছে, ওয়েট করে।
অবস্থা। হ্যালো, জি ম্যাম। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু কাইন্ডলি দেখেন যে স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। হঠাৎ এই টাইমে নেটে তো ডিস্টার্ব কেন? সাউন্ড ক্লিয়ার আসে না, আটকে আসে। কথা ক্লিয়ার আসে না? এখন আসছে। কথা তো ক্লিয়ার আছে, আমরা শুনতে পাচ্ছি ক্লিয়ার না। ম্যাডাম কথা ক্লিয়ার আসে। এখন শেয়ার জি জি করতেছি, একটু ওয়েট করেন। আজকে মেবি সব জায়গাতে নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, এখন কি শেয়ার দেওয়ার পর দেখা যায় স্ক্রিন? দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা একটু সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি একটু রাউটারটা রিস্টার্ট দিতেছি, একটু সবাই লাইনে থাকে। স্ক্রিন হ্যাং হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, সবাই লাইনে থাকেন, আমি রাউটারটা রিস্টার্ট দিয়ে দেন কানেক্ট হচ্ছে। ওকে। আচ্ছা দেখো তো আমাদের বিল কত তারিখে পে করা হয়েছিল, এটা কি এই জন্য অফ হচ্ছে? নিমা
হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। এবার কথা কি ক্লিয়ার? জি ম্যাম। স্ক্রিন কি দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করেছি, আমি নতুন করে একটা পেজ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা পেজ নিচ্ছি। নেওয়ার পর আমরা কোথায় ছিলাম? ব্রাশে যে ডাউনলোড করা হয়েছে, ঠিক আছে? তো আমরা ফটোশপে চলে গেলাম, ব্রাশে গেলাম, এটা হচ্ছে এডিটর। এখানে ক্লিক করে আমি প্রথমে কি করছি, বেসিক দিচ্ছি, ঠিক আছে? বেসিক দেওয়া হয়েছে। এবার এই কর্নার থেকে আমরা কোথায় চলে যাবো? লোড ব্রাশ। কি ব্রাশ? লোড ব্রাশ। কোথায় আছে? ডেস্কটপে। কি নামে? এই যে এই নামে আছে। দেন আমরা ব্রাশটাকে কি করে দিলাম? অ্যাড করে। এই যে এবার দেখেন ব্রাশ অ্যাড হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা ম্যাম, হ্যালো জি বলুন। হ্যালো হ্যাঁ শুনছি, বলুন। আপনার ফাইলগুলো সবগুলো আপনার কিছু প্রাইভেট দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আমি লিংক দিয়ে দিব, আপনার ড্রাইভ থেকে ডাউনলোড সবগুলো নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, আপনারা নিয়ে অ্যাকচুয়ালি কিভাবে এটাকে আলাদা আলাদা ডাউনলোড হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের কি সিস্টেমে করতে হবে, আমি যখন দিব ওই ফাইলটাকে কি করবেন, এখান থেকে কপি করবেন, কারণ আপনারা যখন করতে যাবেন তখন তো একটা একটা করে করতে হবে, তাই না? দিস পিসিতে যাবেন, লোকাল ডিস্কতে যাবেন, দেন প্রোগ্রাম ফাইল, অ্যাডোবি ফটোশপ, এর মধ্যে চলে যাবেন প্রিসেটস, তার মধ্যে চলে যাবেন ব্রাশ, এখানে গিয়ে যে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখানে এসে কি করতে হবে, আপনাকে পেস্ট করা দিয়ে দিতে হবে। আচ্ছা, ব্রাশ নিয়ে যদিও এর পরবর্তীতে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইনের সময় কাজ করব, তো এখন হচ্ছে আপাতত আমরা চলে যাব অন্য একটা টপিকসে। সেই টপিকসটা হচ্ছে আমাদের কি, তো দেখি আমরা এখন শিখব গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা অ্যাকচুয়ালি কি জিনিস, আমরা ধরুন ব্যাকগ্রাউন্ডে কি করি, একের অধিক কালার ইউজ করি না। সাপোজ মাল্টি কালার, দেখেন এই পেজটাতে কয়টা কালার, খুব মিশ্রণ ভাবে আছে না? এই পেজটাতে কয়টা কালার আছে? একাধিক না, দুটা বা একাধিক, ঠিক আছে? তারপর এই যে এইটাতে দেখেন, এটাতে কয়টা, দুটো কালার না? এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আরো কিছু আমরা ডেমো দেখি। এই যে এখানে আছে, অথবা আমার কাছে আরো কিছু ডেমো আছে, আমরা ওগুলো দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে কয়টা করে কালার, একটা করে কালার না একাধিক কালার? প্রত্যেকটাতে আমাদের কয়টা করে কালার আছে? একাধিক কালার আছে। এই যে দেখেন প্রত্যেকটাতে একাধিক কালার আছে। এই যে রবির যে লোগোটা আছে, এটাতে কয়টা কালার? এটাতেও কিন্তু একাধিক কালার, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এই কালার এই কালার দুইটা আলাদা আলাদা কিন্তু কালার, কিন্তু সবগুলোর হচ্ছে কি সংমিশ্রণ একই রকম ভাবে আসছে না, সবগুলো কিন্তু একই ক্যাটাগরিতে চলে আসছে। তো আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটাতে চাইলে আমরা কি করতে পারি, একাধিক কালার ইউজ করতে পারি, একের অধিক কালার ইউজ করা যায়। ম্যাডাম কথা অনেক কেটে যাচ্ছে ম্যাডাম। জি হ্যালো, জি ম্যাডাম কথা অনেক কেটে আসছে। এখনো কেটে আসছে? জি বলছি, এখনো কি কথা কেটে আসছে? জি ম্যাডাম, এখন একটু প্রবলেম হচ্ছে, কথা কেটে আসছে।
এরকম কেন হচ্ছে বুঝলাম না তো। ম্যাম হতে পারে নেট স্লো, আপনি ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা আপনারা হচ্ছে নেট স্লো সেটা তো বুঝতে পারছি, আমি তো পরবর্তীতে ফোনে নেট কানেক্ট করে কন্টিনিউ করছি, তারপরও দেখছি একই অবস্থা। আচ্ছা আচ্ছা এখন দেখা যায় শেয়ার না, এখনো প্রবলেম আছে। এক কাজ করি, আমি এটা কন্টিনিউ করি, আপনারা ভিডিওটা দেখে পরে কভার করে নিন, ঠিক আছে? আজকে মনে হয় সব জায়গাতে এরকম নেটের অবস্থা। আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা তো আমরা কি বলেছি যে ব্যাকগ্রাউন্ডে একের অধিক কালার দেওয়ার জন্য আমরা কি কালার ব্যবহার করে থাকি? গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করি, ঠিক আছে? আমরা এই যে এতক্ষণে যে ইমেজগুলো দেখলাম ম্যাক্সিমাম সবগুলোতে কি কালার? একাধিক কালার। ওকে, তো আমরা কি করছি এখানে একটা লেয়ার নিচ্ছি। আচ্ছা আমরা হচ্ছে ব্রাশ টুলটা দেখেছি কত? 4 নম্বর। 6 নম্বরে গিয়ে কি পাচ্ছি? গ্রেডিয়েন্ট টুলস, ঠিক আছে? কি টুলস পাচ্ছি? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে ক্লিক করছি। তার আগে একটু আমরা লিখে নেই, গ্রেডিয়েন্ট কালার হচ্ছে 5 ধরনের। কত ধরনের? 5 ধরনের। গ্রেডিয়েন্ট কালার 5 ধরনের, ঠিক আছে? এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এইটা হচ্ছে গ্রেডিয়েন্টের এডিটর। আপনি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করেন, আরে ব্যাকে নেট জ্বালাচ্ছে, আরেকদিকে এরা ফোনটা জ্বালাচ্ছে, বিরক্ত না? হ্যাঁ মিমো, এই নেটের ফোন দাও তো। হ্যাঁ দিয়ে বলছেন এর কি সমস্যা? তুমি আগে জিজ্ঞাসা করো যে আমাদের বিলের কি ডেট হয়েছে, আমার তো মনে নাই। হ্যাঁ 1 থেকে 5, ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। হ্যালো, আপনার নেটে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন কি দেখতে পাচ্ছেন? এখন জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা আজকে নেটটা যে কেন এরকম খারাপ করছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের এডিটর। এইটা এই যে দেখেন উপরে লেখা গ্রেডিয়েন্ট এডিটর। তো আমরা যদি হচ্ছে এখানে ক্লিক না করে এই ভিতরের বক্সে ক্লিক করি তাহলে কি হচ্ছে? আমাদের এই কালারগুলো শো করছে। তো এই কালারগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ওদেরকে ডিফল্ট কালার। কি কালার? ডিফল্ট কালার। আমরা যদি কখনো কোনো কালার অ্যাড করতে চাই, এখান থেকে যে কোনো একটা কালার নিব, নেওয়ার পর এরকম কালারের স্টপ আসবে। কি আসবে? এরকম টাইপের কালারের স্টপ। এবার কি করব? এখানে ডাবল ক্লিক, এই যে কালার দেখেন একটা হোয়াইট কালার অ্যাড হয়েছে, এখানে ডাবল ক্লিক। আমরা এখানে কি করছি? একটা এরকম টাইপের কালার, অরেঞ্জ টাইপের কালার চলে আসছে। দেন ওকে, এবার এই যে 5টা বক্স দেখছি, এই 5টা হচ্ছে আমাদের কি প্রকারভেদ। কোন 5টা? এই যে এখানে যে 5টা দেখছি, এই 5টা কি প্রকারভেদ? প্রথমটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, সেকেন্ডটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, থার্ড নম্বর অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, ফোর্থ রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, আর ফিফথ নম্বর হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। কয়টা আমরা গ্রেডিয়েন্ট কালার এখানে পাচ্ছি? 5টা। লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট, ডায়মন্ড। সবাই কি শুনতে পাচ্ছি কথা? বাকিরা লিনিয়ার গ্রেডিয়েন্ট, ফার্স্ট যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে বলা হয় লিনিয়ার, সেকেন্ড যেটা এটাকে বলা হয় রেডিয়াল, থার্ড নম্বরটাকে বলা হয় অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট,
4th নম্বরে যেটা আছে এটাকে বলা হয় রিফ্লেক্টেড, আর 5th যেটা আছে এটা হচ্ছে ডায়মন্ড। ঠিক আছে, এবার শোনা গেছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, অ্যাপ্লাই করব। তো আমরা এখানে কয়টা কালার অ্যাপ্লাই করব? অনেক কেটে কেটে আসছে। जी मैम। কথা কেটে কেটে আসলে তো প্রবলেম। হ্যালো, ও হ্যাঁ শিশির, আমি একটু পরে ফোন দিই তোমাকে, 10-15 মিনিট পর। আচ্ছা। আচ্ছা, হ্যালো, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে স্লো, যেটা এটা সার্ভার থেকে স্লো। এটা হটস্পট চালু করা আছে, সার্ভার থেকে আসলে প্রবলেম করছে। আচ্ছা, আপনারা হচ্ছে ব্রাশ টুলের কাজটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? ব্রাশের কাজ ম্যাম হচ্ছে কথা ক্লিয়ারলি আসতেছে না। আচ্ছা, আমি বলছি ব্রাশের কাজটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের আমি বাসার কাজ দিচ্ছি। 2-3টা প্রোডাক্ট নিয়ে এই যে এই টাইপসের পিছনে স্পটলাইট, শ্যাডো, নিচে শ্যাডো, কিছু লেখালেখি রিলেটেড কাজ করবেন। ঠিক আছে? আর ব্রাশের যেটা ব্যবহার, ব্রাশ কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে করবেন, এটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। কারণ নেট ছাড়া আসলে ব্রাশ তো ডাউনলোড করে আমরা দেখাতে পারবো না। বোঝা গেছে? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছেন কি বলেছি আমি? ম্যাম আপনার ব্রাশগুলো ড্রাইভে দিয়ে দিন। আচ্ছা, আমি ব্রাশগুলো ড্রাইভে দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই। আর গ্রেডিয়েন্ট কালার যেটা, এটা নিয়েও আগামী ক্লাসে কথা বলবো। ঠিক আছে? এখন আমরা আমি নেটে একটু কল করেছিলাম, তো ওরা বলছে সার্ভার থেকে প্রবলেম, আর ফোনে হটস্পট চালু করেও মাঝে মাঝে কানেক্ট হচ্ছে আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা। ওকে, জি ম্যাম। আচ্ছা, আপনাদের তাহলে বাসার কাজটা কি থাকছে? বাসার কাজ আমরা শুধু বেসিক ব্রাশ যেটা আছে সেটাতে এরকম স্পটলাইট দিব, আর নিচে একটা শ্যাডো দিব। স্পটলাইট, শ্যাডো একটা, নিচে একটা শ্যাডো। ঠিক আছে? এখন এটা যে শুধু ঘড়ির প্রোডাক্ট হবে এমনটা না, যে কোনো প্রোডাক্টের উপরই দিয়ে দিচ্ছি। ঠিক আছে?
ম্যাম ক্লাসটা তো সন্ধ্যায় ড্রাইভে দিয়ে দেওয়া হবে তাই না? আমার তো ফার্স্ট টাইম মিস হয়ে গেছে এজন্য। আচ্ছা ঠিক আছে। ম্যাম হোমওয়ার্কগুলো দিয়ে দিন, আমরা ওইখান থেকে করে দেব। আচ্ছা হোমওয়ার্ক গুলো দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। না মানে অ্যাকচুয়ালি আমি যে ডিজাইন গুলো দিব ওগুলোতে তো ধরুন অনেক কাজ আছে, যেমন স্টোক রিলেটেড কাজ আছে, ড্রপ শ্যাডো রিলেটেড কাজ আছে। তো আপনারা যতটুকু পারেন ব্রাশ টুলের ততটুকু কাজই করেন, ঠিক আছে, যে যতটুকু পারেন। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কালকের ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে, আজকে আর কন্টিনিউ করছি না। দেখি নেটের কি অবস্থা, নেট ঠিক করে দেন করছি। আজকে আপনাদের আর অন্য কিছু দেখাচ্ছি না, এতটুকুই আজকের ক্লাস। ওকে জি ম্যাম। ওকে ম্যাম। ওকে আর অ্যাটেন্ডেন্সটা কালকের ক্লাসে দিয়ে দিব, আজকেরটা একটু মনে করে দিন যে 3rd নম্বর ক্লাসের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি, ঠিক আছে। ওকে ম্যাম। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।